ওই ব্যক্তির উপরে, ওই সন্তানের উপরে, মাথার উপরে ঠাটা পড়বে, এটা আল্লাহর ফয়সালা। কিন্তু এই সন্তান যখন ঘর থেকে বের হয়ে গিয়েছে, মা সাথে সাথে তার জন্য দোয়া করছে, আমার সন্তান তো রাস্তায় বের হয়ে গিয়েছে, আকাশের অবস্থা তো ভালো নয়, হতে পারে আমার সন্তানের উপর বিপদ আসতে পারে। সাথে সাথে মা তার আসলটাকে বিছায়া দিয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকে, মালিক, ওগো আমার আল্লাহ, আমার সন্তান তো ঘর থেকে বের হয়ে গিয়েছে, আমার সন্তান তো রাস্তায় বের হয়ে গিয়েছে, আল্লাহ আমার সন্তানকে তুমি আপদ গপদ বালা মুসিবত আমার সন্তানকে দিও না। ওই সন্তানের উপর তো ঠাটা পড়ার কথা ছিল, আল্লাহর তরফ থেকে তো এটা মঞ্জুর হয়েছিল। যখন মা তার জন্য দোয়া করেছে, ওই ঠাটাটা সন্তানের উপর না পড়ে সাথে সাথে তাল গাছের উপরে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবা আমাদের জন্য যদি দোয়া করতে থাকে, সরাসরি সেই দোয়াটা কবুল হয়ে যায়। ও দুনিয়ার যুবক, তোমরা তোমাদের মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত তুমি অর্জন করে নাও। কেননা হাদিসের ভিতরে আসছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ও সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, মা বাবাকে যদি তুমি মহব্বত করতে পারো, আমার আল্লাহ তোমার উপরে সরাসরি সন্তুষ্ট হয়ে তোমাকে জান্নাত দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের পুরুষের তুলনায় মা বোনরা আমাদের প্যান্ডেলের ভিতরে বেশি। এই জন্য আমি মা এবং বাবা উভয়কে নিয়ে কথা বলছি, আমরা একটু ধৈর্য ধারণ করে শুনব। আমরা যদি মা বাবার প্রতি সেবা যত্ন করি, মা বাবাকে যদি আমরা ভালোবাসি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তেনার কিতাবের ভিতরে 5টা পুরস্কারের কথা বলেছেন। কয়টা পুরস্কার ভাই? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? আমরা যদি আমাদের মা বাবার সেবা যত্ন করতে পারি, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো, আমরা যদি মা বাবার সেবা যত্ন করতে পারি, মা এবং বাবা যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আমাদের 1 নম্বর পুরস্কার দান করবেন, আমাদেরকে দীর্ঘ হায়াত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে দীর্ঘ হায়াত দান করবেন। কিভাবে আমরা বুঝি? যদি কোনো মা বাবার সন্তানের জন্য কেউ কোনো কিছু হাদিয়া নিয়ে আসে, আমার মা বাবা সাথে সাথে বলে যে তুমি আমার সন্তানের জন্য এটা কেন নিয়ে আসছো? তোমার টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, তুমি আমার সন্তানের জন্য একটু দোয়া করে দাও, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করে। কথা বলেন, মা বাবা এটা বলে কি বলেন না? মা বাবা অবশ্যই কিন্তু বলে যে আমার সন্তানকে কিছু দিতে হবে না, শুধু আমার সন্তানের জন্য একটু দোয়া করো, সন্তানের জন্য একটু কি করো? দোয়া করো। এই জন্য মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হয়ে যায়। সংক্ষেপে একটা ঘটনার দিকে আমি যাচ্ছি। হাদিসের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ৩,৫০০ বার কথা বলেছেন। কয় হাজার বার? ৩,৫০০ বার আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। ওই কথার মধ্যে একটা কথা হলো, আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন, হে পরওয়ারদিগার, দুনিয়ার মধ্যে এমন ব্যক্তি কেউ আছে কিনা যে আমার জান্নাতের মধ্যে আমার সাথী হবে? আল্লাহর কাছে কি জানতে চাইছে ভাই? আল্লাহর কাছে কি জানতে চাইছে? যে দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে আমার জান্নাতের সাথী হবে। এই কথা কিন্তু আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, ইয়া আল্লাহ, এই দুনিয়াতে আমি এমন ব্যক্তিকে দেখতে চাই
যেই ব্যক্তি আমার জান্নাতে আমার সাথী হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওই যে দামিশকে একজন কসাই ব্যক্তি বসবাস করতেছে, যিনি গোশত বিক্রি করে জীবন যাপন করে, ওই ব্যক্তি হলো তোমার জান্নাতের সাথী। বলেন সুবহানাল্লাহ। কথাটা একটু অন্যরকম লাগে না? কেননা আমরা তো বাস্তবে দেখছি কসাই যারা হয় তারা মানুষকে খালি ঠকায়, মানুষকে খালি ঠকায়। কোন সময় তেল দিবে, কোন সময় হাড্ডি দিবে, গোশতটা এরকমভাবে রক্ত দিয়ে মাখাইয়া সুন্দর করে রাখে, খালি মানুষকে কষ্ট দিতে চায়। কিন্তু ভাই, কসাইয়ের ভিতরে পার্থক্য আছে। এটা কেমন কসাই? যেই কসাই মা বাবার সেবা যত্ন করে জান্নাত অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে অমুক জায়গায় একজন কসাই ব্যক্তি বসবাস করতেছে, সে হবে তোমার জান্নাতের সাথী, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, 5 জন নবীর মধ্যে আমি একজন শ্রেষ্ঠ নবী। 4টা কিতাবের ভিতরে আমার কিতাবটাও শ্রেষ্ঠ, কিন্তু এত বড় আল্লাহ তুমি আমাকে মর্যাদা দেওয়ার পরে সেই কসাই ব্যক্তি আমার জান্নাতের সাথী হবে, এটা আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তুমি তার কাজকর্ম দেখো। আল্লাহর নির্দেশ পাইয়া মুসা আলাইহিস সালাম সরাসরি দামেশকে সেই কসাই ব্যক্তির কাছে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে কি দেখলেন? যাওয়ার পরে দেখলেন তিনি গোশত সুন্দর করে বিক্রি করছে, কাউকে তিনি ঠকাচ্ছে না। গোশত যখন বিক্রি শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে সুন্দর একটা সুন্দর গোশত নিয়ে বাড়িতে গিয়ে তিনি নিজের হাতে সেই গোশতটা রান্না করে সুন্দর করে মজা করে রান্না করে রুটি বানাইলেন। রুটি বানাইয়া তার মা ঘরের ভিতরে ছিল বৃদ্ধা, তাকে তিনি সেই গোশতর টুকরা এবং রুটি মুখের ভিতরে তুলে দিয়া এরপরে তাকে তৃপ্তি সহকারে খাওয়াইলেন। আর এমন কাজ তিনি সব সময় করেন। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা মুসা আলাইহিস সালাম এই কসাইয়ের কৃষ্টি কালচার তিনি দেখলেন। দেখার পরে মুসা আলাইহিস সালাম তো প্রথমে তার কাছে পরিচয় দিলেন না। যখন তিনি বাড়িতে গেলেন, বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার সময় তার কাছে আবেদন করলেন, ও কসাই ভাই, আমি তোমার সাথে তোমার বাড়িতে যেতে চাই। এবার যখন মুসা আলাইহিস সালাম অপরিচিত হওয়া পরেও এই মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন সেই কসাই নিজে হাতে যত্ন করে তার মাকে তৃপ্তি সহকারে রুটি এবং গোশত খাওয়াইয়া শেষ করলো, নিজের রুমাল বের করে ওই মার মুখটাকে পরিষ্কার করে দিল। পরিষ্কার করে দেওয়ার পর মা 2 হাতটা উপরের দিকে উঠাইয়া আল্লাহর কাছে আবেদন করলো, আল্লাহ, আমার এই সন্তানকে জান্নাতের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের বন্ধু বানিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া কিন্তু মুসা আলাইহিস সালাম শুনতেছেন। মুসা আলাইহিস সালাম যখন এই দোয়া শুনলেন, ওই কসাই ব্যক্তিকে বুকের সাথে জড়াইয়া ধরলেন। জড়াইয়া ধরার পরে ওই কসাইকে তিনি বললেন যে তোমার মা যেই দোয়া করেছে, বারবার যেই দোয়া করে, কেননা ওই ব্যক্তি তো মুসা আলাইহিস সালামের কাছেই কথা বললেন যে আমার মা সব সময় খাবারের পরে আমার খাবার খেয়ে যখন তৃপ্তি হয় সাথে সাথে এই দোয়া করতে থাকে যে জান্নাতের মধ্যে যেন মুসার সাথে তোমার বন্ধুত্ব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার এই কসাইকে তিনি বুকের সাথে জড়াইয়া ধরে বললেন, বাবা ভাইরে, তোমার মা যেই দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই দুনিয়ার মধ্যে যদি কোনো মা বাবা সন্তানের জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া সন্তানের জন্য মিস যাইতে পারে না। তদ্রূপ ভাবে মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে,
সাথে সাথে সেই বদদুয়াটা কাজে লেগে যায়। এই জন্য ভাই, যেই কথা বলতেছিলাম, এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি মা বাবার সেবা যত্ন করে তাহলে 5টা পুরস্কার দান করে। 1 নাম্বার পুরস্কার হলো আশরাফ আলী থানভী তেনার কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন, ওই সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করে। 2 নাম্বার হলো, যদি কোনো সন্তান মা বাবার সেবা যত্ন করে তাহলে 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন ঘর থেকে বের হয়ে যায়, মোটর সাইকেল নিয়ে যখন বের হয়ে যায়, ইতিমধ্যে যদি আকাশে মেঘাচ্ছন্ন হয়ে যায়, এরকম ভাবে গর্জন মারতে থাকে আকাশ থেকে, এরকম ভাবে গর্জন পড়তে থাকে, বিদ্যুৎ চমকাইতে থাকে, আর ওই ব্যক্তির উপরে, ওই সন্তানের উপরে, মাথার উপরে ঠাটা পড়বে, এটা আল্লাহর ফয়সালা। কিন্তু এই সন্তান যখন ঘর থেকে বের হয়ে গিয়েছে, মা সাথে সাথে তার জন্য দোয়া করছে, আমার সন্তান তো রাস্তায় বের হয়ে গিয়েছে, আকাশের অবস্থা তো ভালো নয়, হতে পারে আমার সন্তানের উপর বিপদ আসতে পারে। সাথে সাথে মা তার আসলটাকে বিছায়া দিয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকে, মালিক, ওগো আমার আল্লাহ, আমার সন্তান তো ঘর থেকে বের হয়ে গিয়েছে, আমার সন্তান তো রাস্তায় বের হয়ে গিয়েছে, আল্লাহ আমার সন্তানকে তুমি আপদ গপদ বালা মুসিবত আমার সন্তানকে দিও না। ওই সন্তানের উপর তো ঠাটা পড়ার কথা ছিল, আল্লাহর তরফ থেকে তো এটা মঞ্জুর হয়েছিল। যখন মা তার জন্য দোয়া করেছে, ওই ঠাটাটা সন্তানের উপর না পড়ে সাথে সাথে তাল গাছের উপরে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবা আমাদের জন্য যদি দোয়া করতে থাকে, সরাসরি সেই দোয়াটা কবুল হয়ে যায়। ও দুনিয়ার যুবক, তোমরা তোমাদের মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত তুমি অর্জন করে নাও। কেননা হাদিসের ভিতরে আসছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ও সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, মা বাবাকে যদি তুমি মহব্বত করতে পারো, আমার আল্লাহ তোমার উপরে সরাসরি সন্তুষ্ট হয়ে তোমাকে জান্নাত দান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি আমরা মা বাবার সেবা করি তাহলে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। 2 তৃতীয় নাম্বার হলো, যদি কোনো সন্তান তার মা বাবার সেবা যত্ন করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে বাইতুল্লাহর জিয়ারত করা অর্থাৎ হজ করার তৌফিক তাকে দান করে। বলেন সুবহানাল্লাহ। কেননা হাদিসের মধ্যে আসছে, যদি কোনো সন্তান তার মা বাবার দিকে মহব্বতের নজরে তাকায়, তাহলে একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সব তার আমল নামা দান করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু মা বাবাকে যদি মহব্বত করে তাহলে তার জীবনে তো অনেক হজ এবং উমরার সব কামাই করে ফেলে। এই জন্য আশরাফ আলী থানভী তেনার কিতাবের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, যদি কোনো সন্তান তার মা বাবার সেবা যত্ন করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে বাইতুল্লাহর হজ করার তৌফিক তাকে দান করে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার সেবা যদি আমরা করতে পারি, আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে হজ করার তৌফিক দান করবেন। টাকা লাগবে না, পয়সা লাগবে না। তোমার মাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, তোমার বাবাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হবে এবং তোমাকে হজ করার তৌফিক দান করবে। বলেন সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার পুরস্কার হলো, ও যুবক, যদি তোমার মা বাবাকে তুমি সন্তুষ্ট করতে পারো তাহলে আল্লাহ তোমাকে সম্মানের আসরে, সম্মানের স্থানে তোমাকে বসাবে। মা বাবাকে যদি আমরা সেবা করতে পারি
আল্লাহ দুনিয়াতেও সুখ দিবেন, দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদের সামনে বসেছি, আমার তো কোনো এলেম নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, আমার সে গুনাহগার ব্যক্তি কেউ নাই, কিন্তু আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি আজকে সম্মান আমার আল্লাহ আমাকে কিভাবে দিলেন। একটাই কারণ হলো আমার মা বাবা আমার প্রতি দোয়া করার কারণে, আমার মা বাবা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে, আমার মা বাবার সেবা যত্ন করার কারণে আল্লাহ আমাকে এই সম্মানের আসরে বসাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি মা বাবাকে সেবা যত্ন করতে পারি আমাদেরকেও সম্মানের আসরে বসাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ নাম্বার হলো মা বাবার সেবা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ আমাদের সম্মানের আসরে বসাবে, সম্মানের স্থানে রাখবে। পঞ্চম নাম্বার হলো ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আমরা মা বাবার সেবা যত্ন করতে পারি তাহলে মৃত্যুর সময় আমাদের জবান থেকে পট পট করে কালেমা নসিব হয়ে হাসতে হাসতে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার পুরস্কার হলো আশরাফ আলী থানভী, তিনি বলেন যে মা বাবার সেবা যত্ন যদি কোনো বান্দা করে তাহলে তার মৃত্যুর সময় কালেমা নসিব হবে। আর মা বাবাকে যদি আমরা অসন্তুষ্ট করি, মা বাবা যদি আমাদের প্রতি সন্তুষ্ট না হয় তাহলে বেঈমান হয়ে কুকুরের মতো বেজ্জতি হয়ে এই দুনিয়া থেকে তোমাকে যেতে হবে। দুনিয়াও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। এই জন্য আমার যুবক ভাই এবং বোনদের প্রতি পায়ে হাত রেখে বলছি, ও আমার যুবক যুবতীরা, ও আমার ভাই বন্ধুরা, তোমরা তোমার মা বাবাকে সেবা করো, সেবা করো, যত্ন করো, ভালোবাসো, দয়া করো, তাহলে আল্লাহ তোমার মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে ঈমান নিয়ে তুমি দুনিয়া থেকে যেতে পারবা। বলেন সুবহানাল্লাহ। এর বিপরীত যদি আমরা মা বাবার সেবা যত্ন না করি তাহলে এই দুনিয়াটাও একটা জাহান্নামের আবাস হিসাবে, জাহান্নামের যেই কষ্ট, কিছুটা কষ্ট আমরা দুনিয়ার মধ্যে বক্ষণ করব। তা আমি সেই দিকে যাচ্ছি না। আমরা যদি মা বাবার সেবা যত্ন করতে পারি মৃত্যুর সময় কালেমা নসিব হবে। একজন সাহাবী, তার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মৃত্যু একেবারেই নিকটে চলে আসছে, মালাকুল মাউত কাছে চলে আসছে। তার আত্মীয় স্বজন সমস্ত মানুষ তার চতুর্দিকে, কিন্তু এই আলকামাকে বারবার কালেমা পড়ার জন্য বলা হচ্ছে, কিন্তু এই আলকামা এর জবান থেকে কালেমা নসিব হয় না। সরাসরি এই আলকামার স্ত্রী নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমক সাহাবী যার নাম হলো আলকামা, তার মৃত্যুর সময় একেবারে নিকটে আসছে, কিন্তু কালেমা পড়ার জন্য বারবার বলা হচ্ছে, কিন্তু আমার স্বামীর জবান থেকে কালেমা বের হচ্ছে না। আমার নবীজি সাথে সাথে ডাক দিয়ে বললেন, ও আলকামার স্ত্রী, তোমার শাশুড়ি কি জীবিত আছে? ওই আলকামার মা কি জীবিত আছে? তখন আলকামার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মা জীবিত আছে। তখন আলকামার স্ত্রীর কাছে আবেদন করলেন নবীজি যে তাকে গিয়ে বলো যদি তার সম্ভব হয় তাহলে সে যেন আমার দরবারে আসে, আর যদি সম্ভব না হয় তাহলে আমি নবীজি ওই আলকামার মার কাছে আমি যেতে চাই। আলকামার মার কাছে যখন এই সংবাদ পৌঁছে গেল যে নবীজি আপনাকে ডাকছেন, আপনাকে নবীজির দরবারে যাইতে বলেছেন, আলকামার স্ত্রী আলকামার মার কাছে এই কথা যখন বললেন, এই আলকামার মা তো বৃদ্ধা মানুষ, নবীজির কথা শুনে আর তিনি ঠিক থাকতে পারে নাই, সরাসরি আমাদের নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিসের জন্য আহ্বান করেছেন? আপনি আমাকে কিসের জন্য ডাক দিয়েছেন?
বলতেছে তোমার সন্তানের নাম কি? আলকামা। বলে হ্যাঁ আমার সন্তানের নাম হলো আলকামা। বলে তোমার সাথে তোমার সন্তানের সম্পর্কটা কেমন, বা তোমার সন্তানটা কেমন? তখন আলকামার মা বলে যে এই সাহাবী আলকামা তো অনেক ভালো মানুষ, তিনি নামাজ পড়েন, ইশরাক পড়েন, তাওবিন এবং তাহাজ্জুদ নামাজ, 5 ওয়াক্ত নামাজ, মানুষের সাথে ভালো ব্যবহার করেন। তখন আলকামার মাকে জিজ্ঞাসা করলেন আমার নবী যে তোমার সাথে তোমার সন্তানের সম্পর্কটা কেমন? বলে আমার সাথে আমার সন্তানের সম্পর্কটা ভালো নয়। তখন নবীজি বললেন, বেলালকে বললেন, এ বেলাল তুমি লাকড়ি সংগ্রহ করো, আলকামাকে লাকড়ির ভিতরে আগুন ধরায় দিয়ে তাকে পোড়ানো হবে। সংক্ষেপে আমি যাচ্ছি, যেহেতু শায়েক আসছে, আর কথা আমি সামনে আগাইতে পারছি না, তবে 2-3 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব। আলকামার মাকে যখন বলা হলো আলকামাকে আগুনের ভিতরে পোড়ানো হবে, আলকামার মা এটা সহ্য করতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কাজ কখনো করবেন না। আমার সন্তান আমার সামনে আগুনে পড়বে, আমি মা এটা সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, এই কাজটি আপনি করবেন না। আমার নবীজি আলকামার মাকে বললেন ডাক দিয়ে যে তোমার সন্তানকে তুমি আগুনে পোড়াইতে চাচ্ছ না, তাহলে জাহান্নামের আগুনে যে পড়বে এটা তুমি কিভাবে সহ্য করবা? তখন আলকামার মাকে আমাদের নবীজি আবেদন করলেন, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা করে দিতে পারো, তুমি যদি তোমার সন্তানকে মাফ করে দিতে পারো, তাহলে আল্লাহ দুনিয়ার আগুন এবং আখিরাতের আগুন থেকে তোমাকে বাঁচাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির যখন এই আওয়াজ আলকামার মা শুনতে পারলেন, শাহাদত আঙ্গুলটাকে উপরের দিকে উঠাইয়া আল্লাহকে হাজির নাজির মনে করিয়া আমাদের নবীজিকে উপস্থিত সাক্ষী রেখে, উপস্থিত মানুষদেরকেও সাক্ষী রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ, আমি আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। যখন আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিল, বেলালকে প্রেরণ করলেন, যাও দেখো আলকামার এখন কি অবস্থা। বেলাল যখন আলকামার বাড়িতে রওনা দিলেন, আলকামার বাড়িতে যখন তিনি রওনা দিলেন, বাড়িতে গিয়ে যখন পৌঁছে গেলেন, সেই আলকামার জবান থেকে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বললাম যে মা তাকে ক্ষমা করে দেওয়ার কারণে তার জবান থেকে কালেমা নসিব হয়ে গেল। এজন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে মা বাবার সেবা যত্ন যদি আমরা করতে পারি তাহলে 5টা পুরস্কার আমাদেরকে দান করবেন। 5ম নাম্বার পুরস্কার হলো, আমরা মা বাবার সেবা যত্ন যদি করি, মৃত্যুর সময় কালেমা নসিব হবে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হব।